স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকার সরবরাহ নিশ্চিত করতে একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এর মাধ্যমে দুই দেশের সমন্বিত বিনিয়োগ এবং ন্যায্য বাজার অনুশীলনের মাধ্যমে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ক্ষমতায় আসার পর এটি জাপানের তাগাচাকির বড় কূটনৈতিক পদক্ষেপ। এবার গুরুত্বপূর্ণ বিরল খনিজ পেতে টোকিওর সঙ্গে চুক্তি করল ওয়াশিংটন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচির মধ্যে বৈঠক শেষে $550 বিলিয়ন এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ ক্রয় করবে জাপান, আর গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে হয় সমঝোতা। ক্ষমতায় আসার পর এটি জাপানে তাকাচাকির বড় কূটনৈতিক পদক্ষেপ। এদিকে জাপানি পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে 15% শুল্কে সমঝোতায় পৌঁছলেও তা এখনো কার্যকর হয়নি। এদিন ট্রাম্প জাপানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান। দ্বিপাক্ষিক বাণিজ্যের সমতা আনতে একমত হন ট্রাম্প তাকাইচি। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে সোনালী যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় স্বাক্ষর করেন ট্রাম্প তাকাইচি। ট্রাম্পের এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কৌশলগত সহযোগিতা নতুন মাত্রা পেল বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। চন্দ্রা, নিউজ 24। প্রবল শক্তি নিয়ে ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড় হ্যারিকেন মেলিসা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামাইকায় আঘাত এনেছে। মঙ্গলবার জ্যামাইকার কাছাকাছি এসে আরও শক্তিশালী হয় হ্যারিকেন মেলিসা। 280 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানায় জ্যামাইকায় অন্তত 3 জন, হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে আরও 4 জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন হারিকেন সেন্টার জানিয়েছে ঝড়ের প্রভাবে পূর্ব জ্যামাইকায় 30 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা বিপর্যয়কর বন্যা ও ভূমিধসের কারণ হতে পারে। কিউবার পূর্বাঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। জ্যামাইকা প্রায়ই হ্যারিকেনের মুখে পড়লেও সরাসরি এটির স্থলে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানা খুবই বিরল। ঝড়ের গতিবেগ এখন নতুন উদ্বেগের কারণ। নিউ ইয়র্কে চলছে মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ। এর মধ্যেই শহরের সর্বোচ্চ পদে পৌঁছানোর দোরগোড়ায় দাঁড়িয়ে মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি। সমর্থনও কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি প্রভাবশালী বামপন্থী নেতাদেরও। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেরও আলোচনার কেন্দ্রে মামদানি। দরজায় কড়া নাড়ছে নিউ ইয়র্ক সিটি নির্বাচন। আগামী 9 নভেম্বর চূড়ান্ত ভোট, তার আগে চলছে আগাম ভোট। তবে শহরটির সর্বোচ্চ পদের এই লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবেন সেই দিকেই এখন নজর সবার। গণমাধ্যমের তথ্য আর জনমত সমীক্ষায় এ দৌড়ে এগিয়ে আছেন একমাত্র মুসলিম ও ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী দলটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। এরই মধ্যে 48% ভোটারের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। অপরদিকে প্রতিদ্বন্দ্বী কুওমো 28% আর স্লিওয়ারের অবস্থান 18%। এরই মধ্যে স্মরণকারের অন্যতম বড় শোডাউনও করেন মামদানি। এ সমাবেশে 20,000-এর বেশি মানুষ অংশ নেন, যোগ দেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। এই অবস্থায় মামদানির এত জনপ্রিয়তা নিয়ে জনমনে জন্ম দিয়েছে ব্যাপক আগ্রহ। বাংলাদেশি ও মুসলিমদের পাশাপাশি এরই মধ্যে সমর্থন পেয়েছেন প্রভাবশালী বামপন্থী নেতাদেরও। তবে তার এ জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। গণমাধ্যমের তথ্য বলছে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে তিনি প্রবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে ইতোমধ্যে বেশ পরিচিতি অর্জন করেছেন। মার্কিন রাজনীতিতে সাহসের সঙ্গে ফিলিস্তিনের পক্ষে কথা বলে তরুণ সমাজে ব্যাপক সমর্থন পেয়েছেন। এছাড়া ভাড়া নিয়ন্ত্রণ, বিনামূল্যে গণপরিবহন, স্বাস্থ্যসেবা ও অভিবাসীদের অধিকার রক্ষায় বেশ সক্রিয় তরুণ এ রাজনীতিবিদ।
তবে মামদানিকে ঘায়েল করতে মুসলিম পরিচয় সামনে আনছেন বিরোধীরা। এছাড়া নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মতো অভিজ্ঞ রাজনীতিকের বিরুদ্ধে এই লড়াই তার পেছনে শুধু ধনকুবের ও পুরো ইসরায়েল লবি নয়, যুক্ত আছেন ট্রাম্পও। তাই জয় ছিনিয়ে আনা খুব একটা সহজ নয় বলেও মত অনেকের। অন্যদিকে 9/11-এর পর থেকে মার্কিন সমাজ, বিশেষ করে নিউ ইয়র্কে মুসলমানরা সন্দেহভাজন হয়ে দিন যাপন করছে। এই শহরেরই সর্বোচ্চ পদের এই লড়াইয়ে মামদানি জয় লাভ করলে নতুন ইতিহাস তৈরি হবে। আফরিন মৌ, নিউজ 24। বেলজিয়ামের ব্রাসেলসে গাজা শিশুদের দুর্দশা নিয়ে ব্যতিক্রমী এক আলোকচিত্র প্রদর্শনী চলছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে উঠে এসেছে যুদ্ধের ভয়াবহতা, যার মূল বার্তা হলো যুদ্ধ কেড়ে নিচ্ছে শিশুদের ভবিষ্যৎ। গাজার ধ্বংসস্তূপের মাঝে শিশুর কান্না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা মুখ, সব মিলিয়ে যেন এক দৃশ্যমান আর্তনাদ। উপত্যকাটি শিশুদের বর্তমান বাস্তবতা তুলে ধরতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজন করা হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে গাজার শিশুদের করুণ সদৃশ্য। ফিলিস্তিনি ফটোগ্রাফারদের যুদ্ধের ভেতর থেকে তুলে আনা ছবি নিয়েই এই আয়োজন, যার মূল বার্তা যুদ্ধ কেড়ে নিচ্ছে শিশুদের ভবিষ্যৎ। আমি মনে করি এটা খুবই ভয়াবহ। তুমি দেখতে পাচ্ছ যে মানুষ কষ্ট পাচ্ছে এবং আমার মনে হয় বিশ্ব তাদের সমস্ত যন্ত্রণার দিকে তাকাচ্ছে না। জাতিসংঘের আন্তর্জাতিক শিশুর জরুরি তহবিল ইউনিসেফ, ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়াম কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর লক্ষ্য চলমান সংঘাতে গাজা উপত্যকার শিশুদের আরো যত্ন নেয়ার আহ্বান জানানো। চন্দ্রা, নিউজ 24। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। নিহত হয়েছেন অন্তত 2 জন। পড়ে গেছে পুরো একটি আবাসিক ভবন। এরই মধ্যে কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাতের আঁধারে বিস্ফোরণে কেঁপে উঠেছে দোনেৎস্ক শহরের আবাসিক এলাকা। স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলার পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের কেন্দ্রে একাধিক ড্রোন হামলা চালায় কিয়েভ। একটি বহুতল ভবনের ড্রোন আঘাত হানলে মুহূর্তে আগুন ধরে যায় কয়েকটি অ্যাপার্টমেন্টে। এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট 17টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। একই সময়ে দোনেৎস্কের পাশের এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে রুশ গণমাধ্যম, যেখানে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কিয়েভ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এরই মধ্যে মস্কোর অভিযোগ কিয়েভ ইচ্ছে করেই সংলাপ এড়িয়ে যাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে আলোচনা প্রস্তাবে সাড়া না দেওয়ার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধ আগে থামাতে হবে, তারপরই হতে পারে প্রকৃত আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এই আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেন তিনি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মস্কো ওয়াশিংটনের সম্পর্কের উত্তেজনা আরো বাড়াবে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ কাঠামোর উপর বড় ধাক্কা দেবে। চন্দ্রা, নিউজ 24। দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইস্তাম্বুল আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন, কিন্তু সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় ছাড়া সমাধান আসেনি আলোচনায়। দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রতি একটি ধাক্কা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 2 সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হয়। ব্রিটেনের কাছ থেকে 20টি আধুনিক যুদ্ধবিমান কিনছে তুরস্ক। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারাতে এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রায় 8 বিলিয়ন ইউরো মূল্যের এই চুক্তির মাধ্যমে লন্ডন আঙ্কারার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন এই চুক্তি শুধু যুক্তরাজ্য ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককেই নয়, ন্যাটোর প্রতিরক্ষার শক্তিকে আরও দৃঢ় করবে, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। 2030 সালে তুরস্ককে যুদ্ধ বিমানগুলো হস্তান্তর করা হবে। এর আগে গেল জুলাই থেকে দুই দেশের মধ্যে এই বিষয়ে আলোচনা শুরু হয়।
অস্ট্রেলিয়ায় রূপার খনিতে বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। ওয়েলস অঙ্গরাজ্যের কোবার শহরে বিস্ফোরণটি ঘটে। এর কারণ এখনও জানা যায়নি, তবে কারণ জানতে চলছে তদন্ত। গণমাধ্যমের তথ্য বলছে বিস্ফোরণের পর খনিটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ বিষয়ে গভীর শোক প্রকাশ করেছে অঙ্গরাজ্যটির স্থানীয় সরকারের প্রধান ক্রিস মিন্স এবং শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে 2020 সালে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হয় খনিটি। এরপর 2023 সালে আবারও চালু করা হয়। আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। এবার প্রায় 30,000 কর্পোরেট কর্মীকে ছাঁটাই করা হতে পারে, যা কোম্পানির মোট কর্পোরেট কর্মীর প্রায় 10%। সিএনএন জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং মার্কিন শ্রমবাজারে মন্দার লক্ষণ দেখা দেওয়ায় অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2023 সালেও সংস্থাটি বিশ্ব অর্থনীতির ধীরগতির কারণ দেখিয়ে 27,000 কর্মী ছাঁটাই করেছিল। এই নতুন ছাঁটাইয়ের খবরে প্রযুক্তি খাতে কর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। হ্যালোইনের চেনা ছবিতে এবার নতুন চমক লেগো ফুল। নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডের একটি বাড়ির সিঁড়ি ছেয়ে গেছে হাজারো লেগোর ফুলে, যা এখন টিকটকে ভাইরাল। বাড়ি ঘিরে থাকা বিশ্রী কাঠামো ঢাকার এক সাধারণ চেষ্টা থেকে জন্ম নেওয়া এই অভিনব সাজসজ্জার পেছনের গল্প নিয়েই সাজানো হয়েছে এবারের সংবাদ। দূর থেকে দেখলে 8-10টা হ্যালোইন বাড়ির মতোই লাগে, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে আসল চমক। কঙ্কাল বা মাকড়সা নয়, সিঁড়ির ধাপে ধাপে শোভা পাচ্ছে লেগোর তৈরি ফুল। বাড়ির মালিক ক্রিস্টি হেমরিক ভালোবেসে যার নাম দিয়েছেন বুটানিক্যালস। অবশ্য এর শুরুটা হয়েছিল বাড়ির সামনের কুৎসিত কাঠামো ঢাকতে গিয়ে। 2 বছরের আগের সেই ভাবনা মা দিবসেও মন জয় করে সবার। আর সে জনপ্রিয়তার কারণেই এবার হ্যালোইনে ফিরে এসেছে লেগোর এই রঙিন দুনিয়া। মা দিবসের পর থেকেই সবাই লেগো ফিরিয়ে আনার অনুরোধ করেছিল, তাই হ্যালোইনের জন্য আমরা ফুলগুলোকে আরো ভুতুড়ে করে সাজিয়েছি। উজ্জ্বল রঙের বদলে কালো, কমলা রং আর লেগোর চোখ যোগ করেছি। তাই এগুলো এখন বোটানিক্যালস নয়, এগুলো বুটেনিক্যালস। ক্রিস্টির কাছে সবচেয়ে বড় পাওয়া প্রতিবেশীদের সম্মান আর ভালোবাসা। সবাই মিলে এই শিল্পকর্মের যত্ন নেয়। এটি এখন আর শুধু একটি বাড়ির সাজ নয়, বরং হয়ে উঠেছে পুরো এলাকার উৎসবের অংশ। নিবির আমিন, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।